নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দেখতে পেলেন কি নিয়েছি, এটা হচ্ছে লোটে মাছ। আজকে পুজো স্পেশাল কিছু রেসিপি আমি দেখাবো। আর ওদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে লোটে মাছগুলোকে সুন্দর করে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটু লেবুর রস মাখিয়ে লোটে মাছটাকে একটু রেখে দেবো। এবার এদিকে মিক্সিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এবার সেই আদা রসুনের পেস্টটাকেও মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মাছটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা পরে মাছের মধ্যে পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। অন্যদিকে নিহারে মাছটা ফ্রাই করার জন্য যে ব্যাটারটা লাগবে, যেহেতু আমি আজকে নিহারে মাছ বা লোটে মাছের ফ্রাই বানাবো, তাই এখানে 100 গ্রাম মতো আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে এগুলোকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব, না খুব পাতলা না খুব ঘন। দিয়ে আর যেহেতু ফ্রাই বানাচ্ছি একটু যাতে ফুলো ফুলো হয়, তাই 1 চিমটি মতো আমি এখানে খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার আমি এখানে মাছের মধ্যে নুন দিলাম। আগে নুন দিইনি, তাহলে নুন দিলে মাছ থেকে জল কাটতো। আর যেহেতু মাছটা আমি কিছু সময় নুন জলে ভিজিয়েই রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করার জন্য, তাই নুনটা শেষে দিলাম। সব কিছু রেডি। এবার ভাজার পাড়া। কড়াইতে রিফাইন তেল গরম করে এবার একটা একটা করে মাছ ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম গরম তেলে ছাড়লেই তৈরি হয়ে যাবে আমাদের নিহারে মাছ বা লোটে মাছের ফ্রাই। দেখুন সব ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে, লাগিয়ে নিয়ে এবার গরম গরম তেলে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে উপরের কোটিংটা ভাজা হয়ে যাবে কিন্তু মাছটা কিন্তু ভেতরে কাঁচা থাকবে, তাই মিডিয়াম টু লোতেই রাখার চেষ্টা করবেন। করে এপিট ওপিট করে আস্তে আস্তে একটু ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের ফ্রাই, যা গরম গরম খেতে তো অসাধারণ লাগবে। আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা শুধু শুধু লোটে মাছের ফ্রাই সস দিয়ে সন্ধ্যাবেলা কিন্তু জমে যাবে। পুজোর সময় বিকেলবেলা স্ন্যাক্সের জন্য এটা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। মণ্ডপের সামনে বাড়ির ব্যালকনিতে বসে এইভাবে গরম গরম লোটে মাছ বা নিহারে মাছের ফ্রাই তৈরি করে সস দিয়ে খেতে খেতে পুজোর সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।